শ্রী চৈতন্য মহাপ্রভুকে জামাই রূপে সাজিয়ে জামাই ষষ্ঠী পালন ভক্তদের। বিগত বছরগুলির ন্যায় এবারও নদিয়ার নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে শ্রীমন মহাপ্রভুকে জামাই রূপে সাজিয়ে জামাই ষষ্ঠী পালন করল ভক্তরা। রবিবার গোটা রাজ্যের সঙ্গে একযোগে চৈতন্যভূমি নবদ্বীপের বিভিন্ন বাড়িতে শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে জামাইকে বরণ ও আদর আপ্যায়নের মধ্য দিয়ে জামাই ষষ্ঠী পালন করা হয়। জামাইয়ের পছন্দসই বিভিন্ন রকম খাবার দেওয়া হয়েছে তার সামনে। শাশুড়িরা নিজ নিজ জামাইকে বরণ করে আদর আপ্যায়ন করে জামাই ষষ্ঠী পালন করে। সাধারণ মানুষের এমন উপাচারের সঙ্গে বিন্দুমাত্র ফারাক ছিল ধামেশ্বর মন্দিরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের। সনাতন মিশ্রের এক কন্যা বিষ্ণুপ্রিয়া এবং মাধবাচার্য ও যাদবাচার্য নামে 3 সন্তান ছিল। যাদবাচার্যকে ছোট সন্তান হিসেবে দত্তক নিয়েছিলেন সেই যাদবাচার্যের বর্তমান বংশধরদের 13তম পুরুষরূপ গোস্বামীর পরিবারের লোকজন এবারও গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাই বরণ করে তার জামাই ষষ্ঠী পালন করেছেন। সকালে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘুম ভাঙার পর জল মিষ্টির সহযোগে প্রাতরাশ, এরপর চিড়ে দই মিষ্টি দিয়ে টিফিন, দুপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর পছন্দসই খাবার মোচার ঘণ্ট, কচুর শাক, 5 রকমের ভাজা, টক ডাল, ছানার ডালনা, পুষ্পান্ন, 4টি দই মিষ্টির সহযোগে দেওয়া হয়েছে ভোগ। কিছুক্ষণ বিশ্রাম করার পর গৌরাঙ্গ মহাপ্রভুকে আরও কিছু মিষ্টি জল দিয়ে বিকেলের টিফিন করানো হয়েছে। এরপর রাতে লুচি, সুজি, পায়েস, মিষ্টি, ক্ষীর সহযোগে দেওয়া হয়েছে ভোগ। দুপুরেই পরানো হয়েছিল জামাইরূপের নতুন পোশাক। বাড়ির মহিলারা তালপাতার পাখা দিয়ে দিয়েছেন শার্ট অর্থাৎ হাওয়া। ভক্তদের মধ্যে অনেক মহিলাও একই রকমভাবে জল মিষ্টি নিয়ে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাইকে বরণ করে নিয়ে তালপাতার পাখা দিয়ে হাওয়া দিয়েছেন। সারাদিন ধরেই মন্দিরে ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এবারে একাধিক বৈষ্ণব ভক্তরা হাজির হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের সাক্ষী হতে। মহাপ্রভুর দীক্ষা গ্রহণের পর সন্ন্যাস নেওয়ার আগে তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করেছিলেন সন্ন্যাসের অনুমতি দেওয়ার জন্য। অনুমতি নিয়ে নিজের পাদুকা রেখে গৃহত্যাগী হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই পাদুকা বাপের বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করে সেবা করা শুরু করেন বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের পরিবারের 13তম পুরুষরূপ গোস্বামী জানান, বছরের 364 দিন শ্রীমন মহাপ্রভু ভক্তদের দেবতা, মাত্র একটি দিন তিনি জামাই। বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবারের সদস্য হওয়ায় আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে এদিন জামাই রূপে বরণ করে আদর আপ্যায়ন করে থাকি। গৌরাঙ্গ মহাপ্রভু এদিন আমাদের পরিবারের জামাই। তালপাতার পাখা দিয়ে বাড়ির মহিলারা তাকে হাওয়া দিয়ে শীতল বাতাস দেন। সকাল থেকে রাত পর্যন্ত 5 রকম ভোগ দেওয়া হয় মহাপ্রভুকে। জামাই হিসেবে মহাপ্রভুকে আদর আপ্যায়নের কোনো ত্রুটি না রাখার আমরা চেষ্টা করি। প্রতি বছরের মতোই আজও সকাল থেকে ভক্তরা মেতে উঠেছেন ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে। যেহেতু এটি বিষ্ণুপ্রিয়া সেবিত ধামেশ্বর মহাপ্রভু মন্দির, কীভাবে আপনারা এই জামাই ষষ্ঠী অনুষ্ঠানটাকে উদযাপন করেন? আজ আমরা মহাপ্রভু হচ্ছেন সনাতন মিশ্রের জামাই। তার অর্থ হচ্ছে নবদ্বীপের জামাই হচ্ছে মহাপ্রভু। নবদ্বীপবাসী ভক্তরা ভোরবেলায় গঙ্গা স্নান করে আগে এসে মহাপ্রভুকে ষাট দেবে। মহাপ্রভুকে ষাট দিয়ে মহাপ্রভুকে ষাট দেওয়ার পর তারপর বাড়িতে সবাইকে ষাট দেয়। আর আর 365 দিনের মধ্যে 364 দিনই হচ্ছে মহাপ্রভু আমাদের গৃহদেবতা এবং কুলদেবতা। আজকে হচ্ছে চৈতন্য ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ঘরের জামাই। শুধু আজকের দিনে আমরা পাকা ষাট দিই এবং একটা দিনই জামাই বলে তাকে দুব্য ধান দুব্যতে আশীর্বাদ করতে পারি। এই একটা দিনই বছর আমরা পারি করতে। এইভাবেই জামাই হিসেবে আসছে, তাকে আজকে জামাই হিসেবে এইভাবে বরণ করা হয়। তাকে নতুন বস্ত্র পরানো হয়, নতুন পাঞ্জাবি, নতুন ধুতি, নতুন চাদর, এইভাবেই আজকে উদযাপন। এবং ষষ্ঠীতে যেমন ষষ্ঠীর সঙ্গে যেমন ষষ্ঠী পুজো যেমন কাঁঠাল, আম, নানা রকম ফল মিষ্টি দিয়ে জামাইকে বরণ করা হয়, তো তার সামনে সেরকম রাখা হয় ফল মিষ্টি। এবং দুপুরবেলায় নানাবিধ ব্যঞ্জন ভোগ হবে এবং ইচ্ছা আছে আজকে ভোগের পর থেকে ভক্তদের পায়েস বিলি হবে এবং ভক্তদের আম বিলি হবে। 1 কুইন্টাল দুধের পায়েস হচ্ছে যে ভক্তদের বিলি করার জন্য। আপনি এই মন্দিরের সেবায়? আমি এই মন্দিরের সেবায়, নাম বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধর, নাম হচ্ছে গোস্বামী। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।